কে বলেছে নবী আমার মরিয়া গেছে, বলেন না একটু, কে বলেছে নবী আমার মরিয়া গেছে, মরছে না নবী জিন্দা রয়ে আছে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? মাই দৌড় মজবুর হয়, मैं दोरों हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। दूरे दूरे कौन सुभान अल्लाह। আল্লাহর ওলি আব্দুল কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি পাগল হয়ে গেছে নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ও মেয়া লক্ষ্য করুন, ডাইনে বামে না তাকাই এক কথার দিকে খেয়াল করুন। আল্লাহর ওলি পাগলের মতো হইয়া দৌড়াইয়া নবীজির রওজার কিনারায় চলে গেছে, দায়া ডাকতেছে মাই দৌড় হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए बहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हूँ मुझे शरबते दीदार पिला दो। আল্লাহর বলি যায় ডাকতেছে নবীজি গো, বহু দূর থেকে আমি আসছি, পাগলের মতো হয়ে আসছি, নবীজি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। একটা না দুইটা না, ৮০,০০০ মানুষ ওই সময় উপস্থিত। এমনকি কিতাবের মধ্যে রাখছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ৮০,০০০-এর ভিতরে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ৮০,০০০ মানুষের সামনে রাহমাতাল লিল আলামিনের রোজার উপরে দুইটা হাত বের হয়ে গেছে। তাহলে রসুল কবরে জীবিত না মৃত? আটু জুড়ে কন জীবিত। যে আরো দুই একটা প্রমাণ দেওয়া দরকার আছে কি নাই? আরো দুই একটা দিই, যেগুলো অনেকেই শুনছেন হয়তো অনেকেই শুনেনও নাই। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কথা বলছি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এখানে বহু উলামায়ে কেরাম উপস্থিত আছে। রসুলের রওজার কিনারায় বৈশা বৈশা দীর্ঘদিন যাবৎ হাদিসের কিতাব পড়াইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেন ছেলেরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুল দিয়ে ইশারা করতেন এই রোজায় যিনি শুয়ে আছে, যিনি এই রোজাতে জীবিত শুয়ে আছে, এই রসুল এই হাদিস কেন বর্ণনা করেছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন একদিন দুই দিন তিন দিন এইভাবে দীর্ঘদিন হাদিস পড়াইতেছে, ছেলেদের মধ্যে একটা ছেলে হইল সবচেয়ে চরম বেয়াদব। বাচ্চারা নাকি কইছে, বাবারে আমার তো খুব গরম লাগছে, তুমি একটা কাজ করো, ওই গাছের থেকে একটা ধাপ পাইয়া দাও। হুজুর আপনি যে কি কন, কামনে থাকবেন নিচে আর আমি উঠবো গাছের উপরে, মানুষ আমারে দেখে বলবে এই ছেলেটা তো খুব বেয়াদব রে, সুতরাং এটা আমার দ্বারা হইতে পারে না। হুজুর কি করবো, কষ্ট মষ্ট করে ধাপ পারছে। ও বাবারে এবার একটা কাজ করো, পাশের বাড়ি থেকে একটা দাও নিয়ে আসো। ও কোন কি আপনার জবালা কথা, আমি যদি পাশের বাড়ির থেকে দাও আনতে যাই তাহলে মানুষ মনে করবে হুজুরের ঘাড় কাটবার যাইতেছি, হুজুরের মাথা কাটবার যাই, সুতরাং এই বেয়াদবি আমার দ্বারা সম্ভব না। কষ্ট মষ্ট করে হুজুর নিজেই দাও আনছে, আইনা এবার ডাব কাটছে, কাইটা বলে বাবারে খাইবা। তো গাছে উঠবার কইছেন উড়ি না, এক বেয়াদবি করছি, এক ভুল করছি। গাছে উঠবার কইছেন উঠছি না, এটা করছি এক ভুল। দাও আনবার কইছেন, দাও আনছি না, এটা করছি আরেক ভুল। এখন পানি খাবার লাগে কইতেছেন যদি পানি না খাই তো আমি কাফের হয়ে মরবাম, সুতরাং ডাব লইয়া পুরা পানি খাইয়া পরিষ্কার। কথাটা বুঝাইলো কিনা? বেয়াদব। আল্লাহর ওলিকে দেখে বলে হুজুর বারবার যখন হাদিস পড়ান তখন বলেন ওই নবী জীবিত, আমার বিশ্বাস হয় না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বিশ্বাস হয় না। আল্লাহর ওলি একটা ধমক মারছে, বেয়াদব রে, বিশ্বাস যদি না হয় রওজার দিকে তাকাইয়া দেখ। তাকাইতে দেরি হইছে,
ছেলেটা বেহুশ হয়ে পড়তে দেরি হয় নাই। কিছুক্ষণ পরে হুশ জ্ঞান ফিরে আসছে। কিরে বেটা, হুশ জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির পায়ে ধরতেছেন, বলে হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। কেন কেন, কি বেয়াদবি করেছো, কি অন্যায় করেছো? অন্যায় আর কিছুই করি নাই। আমি বলেছিলাম আমার বিশ্বাস হয় না। ধমক দিয়ে যখন রওজার দিকে তাকাইতে বললেন, আমি যখন রওজার দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে দেখি রহমতাল লিল আলামিন আমার চোখের সামনে দাঁড়ায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুল কবরে জীবিত না মৃত? আর একটু জোরে বলেন। লক্ষ লক্ষ আশিকান হজর মদিনায়, লক্ষ লক্ষ আশিকান হজর মদিনায়, তোমার কদমে গিয়ে তারা সালাম জানায়। কাবার কাবার রাসূল তুমি সালাম তোমায়, রোজা সরে সাফি হবে আসি এই আশায়। আল্লাহর নবী বলেন, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাজিরা যখন আমার রওজার কিনারা দিয়ে যায় আর যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, যখন কান্দে থাকে, আল্লাহর নবী বলে, হাজিরা কেঁদো না রে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করিয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ওই নবীজি কবরে শুয়েছে, উম্মতি উম্মতি বলে বলে কাঁদতেছে। আর বন্ধুরে, এমন ফেরেশতা নিযুক্ত করে রাখছে কবরে, আমরা যদি একবার দুরূদ শরীফ পড়ি, সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার, রসুল বলেন নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সকালবেলা 10 বার দুরূদ শরীফ বললো, বিকালবেলা 10 বার দুরূদ শরীফ বললো, কিয়ামতের ময়দানে আমি রসুল তাদেরকে সুপারিশ করে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এক ব্যক্তি সব সময় নবীর স্থানে দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে রওজার দিকে যাচ্ছে, নবীজির কবর জিয়ারত করতে যায়। আমার বন্ধুগণ, একটা শহরে চলে আসছে। ওই শহরে আসছেই তার হায়াত শেষ। বাপ এবং সন্তান 2 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। চেহারাটা এমন বিশ্রী আকৃতি হইছে, সন্তান দেখে বলতে চাই রে হায়, আমার বাবাকে নিয়ে মদিনায় যাচ্ছি আর আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে। সুতরাং চাদর দিয়ে উপরে ঢাকিয়ে নিছে এবং কিনারায় বৈশা তন্দ্রায় চলে গেছে। ঘুমায় নাই, মাত্র তন্দ্রায় গেছে। ওই তন্দ্রা অবস্থায় স্বপ্নে যুগে দেখতেছে একটা লোক সাদা পোশাক পরিধান করা, উজ্জ্বল চেহারাওয়ালা আইসা বাবার মুখের মধ্যে হাত বুলাইতেছে, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আর কে যেন ডাকতেছে, কেউ যদি জান্নাতে যাইতে চাও, কেউ যদি জান্নাতে যাইতে চাও, অমুক ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে যায় শরীক হও। ছেলে বলে, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজের মধ্যে, আমার পিতার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। আল্লাহু আকবার। কি করতো? সকালে 10 বার, বিকালে 10 বার, সব সময় নবীজির শানে দুরূদ ও সালাম পড়তো। বিদায় আল্লাহর রাসূল আয়েশা তার রওজা থেকে এসে তার চেহারাটা এমন করে দিয়েছে, হাত বুলায় দেওয়ার সাথে সাথে চেহারা তার নুরানি হয়ে গেছে এবং উজ্জ্বল হয়ে গেছে। হামজা রাসূলের চাচা, উনি বলতেছেন যে আমি যুদ্ধের ক্ষেত্রে গেলাম এবং জায়াত তরবারি নিয়ে বলতেছেন, হাল মিন মুবারিজিন, কেউ আছো আমার সঙ্গে যুদ্ধ করার মতো? একটা নজওয়ান ছেলে বেরিয়ে বলতেছে, আমি আছি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য। এখন নবীর চাচা হযরত হামজা বলতেছেন, সাহস তো তোমার কম নয়। বুখারীতে অনেক লম্বা ঘটনা। সাহস তো তোমার কম নয়, তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসছো। এইবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা, তরবারিটা ঘুরাইতে দেরি হলো, এই মুশরিক জাহান্নামে যাইতে দেরি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াসি বিন হারব নামে এক লোক, তাকে বলা হয়েছে বদরের যুদ্ধের ময়দানে আমরা তো জয়লাভ করতে পারলাম না, উহুদের যুদ্ধের ময়দানে নবীর চাচা হযরত হামজাকে যে শহীদ করতে পারবে তারে অনেক পুরস্কার দেওয়া হবে এবং চিরদিনের জন্য আজাদ করে দেওয়া হবে। এই লুবে ওয়াসি বিন হারব চলে আসছে, নেতা তরবারি বর্ষা নিয়া
জুফির ভিতরে আত্মগোপন করে বসে আছে। আল্লাহু আকবার। নবীজির চাচা হযরত হামজা ওই মুশরিকটাকে চির জাহান্নামে পাঠাইয়া যখন বাতিজার কাছে সংবাদ দেওয়ার জন্য বাহবা করে আসতেছে, এমন সময় ওয়াসি দূর থেকে তার বর্ষা নিক্ষেপ করে দিয়েছে, নাভির মধ্যে লাগছে, চিরদিনের জন্য শহীদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবার ভাইরা যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী ডাকতেছে, সাহাবীরা রে, আমার চাচা হযরত হামজাকে উহুদের যুদ্ধের ময়দানে কে শহীদ করিয়াছে? সাহাবীরা ডেকে ডেকে বলে, হুজুর আপনার বানের চাচা হযরত হামজাকে উহুদের যুদ্ধের ময়দানে ওয়াসি বিন হরব শহীদ করিয়াছে। লক্ষ্য করুন, রাসূল যে কবরে জীবিত তার প্রমাণ দিচ্ছি। আপনার চাচাকে ওয়াসি বিন হরব শহীদ করিয়াছে। তুমি আমার দেখে বলে, সাহাবীরা রে, ওয়াসি বিন হরবকে যেখানে পাইবা ওখান থেকে ধরে নিয়ে আসবা। আমি রাসূল নিজ হাতে ওয়াসি বিন হরবকে নিজ হাতে চির জাহান্নামে পাঠাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, ফাতে মক্কা যখন হয়ে গেল, ওয়াসি নিজে বর্ণনা করতে চান, আমি চলে গেলাম তাইফে। তাইফে যাওয়ার পরে তাইফ থেকে লক্ষ লক্ষ মানুষ যখন নবীজির কাছে কলমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যায়, তখন আমি চিন্তা করলাম আমি এখন কি করব। লোকজন দেখে দেখে বলতেছে, আরে ওয়াসি একটা কাজ করো, দলে দলে মানুষ যখন মুসলমান হইতে যায় ওই সময় তুমিও চলিয়া যাও। আমার বন্ধুরা, ওয়াসি নিজে চলে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার যখন সামনে দিয়া যায়, আল্লাহর নবী বলেন, আনতা ওয়াসি, তুমি কি ওয়াসি? ওয়াসি মনে মনে করে, হাইরে যেই ডরানি ডরাইছিলাম, মনে করছিলাম গোপনে কলমা পড়ে যায় আমগা খালি কোনো মতো নেই। এখন নবী যে বলে আনতা ওয়াসি, তুমি কি ওয়াসি? ওয়াসি ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলে, বুখারীর ইবারত, নাম তু ওয়াসি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াসি। কাঁপতেছে আর বলতেছে, হুজুর আমি ওয়াসি। আল্লাহর নবী বলে, ওয়াসি রে, আমি শুনেছি আমার চাচাকে তুমি নাকি শহীদ করেছো, কথাটা কি ঠিক? ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তো আপনার চাচা হযরত হামজাকে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করিয়াছি। আমার নবী কি বলে, ওয়াসি রে, শহীদ করেছ, আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিচ্ছে। ওয়াসি রে, আমার নবীর একটা বাণী। কি আবদার? আরে ওয়াসি, জানো না আমার চাচা হযরত হামজা আমাকে কত আদর করছো? আবু জাহেল যখন গালি দিত, কাফের মুশরিকরা যখন তিরস্কার করত, আমার চাচা জান আমাকে টান দিয়ে কুলের মধ্যে নিত। যুদ্ধের ক্ষেত্রে যখন শুরু হইতো, আমার চাচা জান আগে যুদ্ধের ময়দানে শরীক হইতো। ওয়াসি রে, আমার একটা আবদার হলো, কলমা পড়ে তো মুসলমান হয়েছো। আরে ওয়াসি, এই জীবনে আমি নবী যতদিন বেঁচে থাকবো, ওয়াসি রে, কোনোদিন আমার সামনে পড়িও না।